পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত স্বাস্থ্যসাথী কার্ডটি আপনি নতুন করে কিভাবে আবেদন করবেন, নতুন নাম কিভাবে সংযুক্ত করবেন, প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। স্বাস্থ্যসাথী কার্ডটি কিভাবে নতুনভাবে আবেদন করা যায়, কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন, ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং কোন কোন ডকুমেন্টস এর সাথে জমা করবেন, এই সব বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার মা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি স্বাস্থ্যসাথী কার্ডটি নতুনভাবে আপনি কীভাবে তৈরি করবেন। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ডটি যেটি তৈরি হয় সেটি আপনি অফলাইনে ফিল আপ করে জমা করতে পারেন এবং সেখান থেকেও স্বাস্থ্যসাথী কার্ড আপনার হতে পারে। এছাড়া আপনি স্বাস্থ্যসাথী কার্ডটি অনলাইনেও আবেদন করতে পারেন। দেখুন, আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আপনার যেটিতে সুবিধা হবে আপনি অবশ্যই সেটিতেই কিন্তু আবেদন করতে পারেন নতুন স্বাস্থ্যসাথী কার্ডটি তৈরি করার জন্য। দেখুন, এই স্বাস্থ্যসাথী কার্ডটি 4টে ভাগে ভাগ করা হয়েছে। এ ফর্মটি যেটি আমরা দেখতে পাই স্বাস্থ্যসাথী কার্ডে, এ ফর্মে স্বাস্থ্যসাথী কার্ড আছে, হয়তো নতুন কোনো ব্যক্তি ওই স্বাস্থ্যসাথী কার্ডের নাম সংযোজিত করতে চাইছেন, তিনি সেক্ষেত্রে এ ফর্মটি ব্যবহার করবেন। মানে এ ফর্মের মাধ্যমেই তার নামটি সংযোজিত হবে। যদি স্বাস্থ্যসাথী কার্ড আপনার না থেকে থাকে, মানে নেই, আপনি নতুন করে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে চাইছেন, সেক্ষেত্রে ফর্ম নম্বর বি কিন্তু আপনার ব্যবহার করতে হবে এই স্বাস্থ্যসাথী কার্ডটি তৈরি করার জন্য। আজকে আমরা এই স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম নম্বর বিটি নিয়েই কিন্তু আলোচনা করব। ফর্ম নম্বর বিতে আপনি এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, কোথা থেকে ফর্মটি সংগ্রহ করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং ফর্মটির বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করছি। এছাড়া ফর্ম নম্বর সি থাকে, যে ফর্মটিতে নাম কারেকশন হয়, অর্থাৎ কোনো ব্যক্তি স্বাস্থ্যসাথী কার্ডের নাম ছিল, সেই নামটি কোনো ভুল ভ্রান্তি কিছু হয়েছে, সেই নামটি সংশোধন হবে ফর্ম নম্বর সিতে। আর ফর্ম নম্বর ডি, যেটি আবেদনকারী নাম বাদ দিতে পারেন এই ফর্ম নম্বর ডির মাধ্যমে। তাহলে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের 4টে ফর্মের কথা জানলাম। ফর্ম নম্বর এ, যদি নতুন কোনো ব্যক্তি আবেদন করে কোনো কার্ড আছে স্বাস্থ্যসাথী কার্ডের, সেই কার্ডে নতুন করে ব্যক্তি সংযোজিত হচ্ছেন, তাহলে তিনি ফর্ম নম্বর এ ফর্মটি ফিল আপ করে জমা করলে তার নামটি সংযোজিত হবে। যদি নতুন স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে চান, সেক্ষেত্রে ফর্ম নম্বর বি। এছাড়া যদি কোনো ব্যক্তির নাম ভুল থাকে, সেক্ষেত্রে তিনি আবেদন করবেন ফর্ম নম্বর সি, অর্থাৎ কারেকশন হবে, এবং ডিতে অর্থাৎ ফর্ম নম্বর ডির মাধ্যমে নামটি বাতিল হবে। আজকে আমরা আলোচনা করছি ফর্ম নম্বর বি, যাতে করে কী হবে, নতুন স্বাস্থ্যসাথী কার্ডটি তৈরি হবে। তাহলে নতুন স্বাস্থ্যসাথী কার্ডটি তৈরি করতে হলে ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন, এটি একদম মাথায় প্রথম প্রশ্ন আছে। যেহেতু আমরা আগে বললাম অফলাইন ফর্ম এবং অনলাইন ফর্ম আপনি দুটোতেই আপনি সাবমিট করতে পারেন, যেটিতে আপনার সুবিধা হবে সেটি আপনি করবেন। আমরা আজ দুটো নিয়েই আলোচনা করব। দেখুন, ফর্ম নম্বর বিতে নাম সংযোজিত হয় না, এটি আসলে নতুন করে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়। এই স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম নম্বর বিটি আপনি সংগ্রহ করতে পারবেন যে যখন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে, তখন আপনি কিন্তু এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন। দেখুন, ফর্মটি যখন আপনি সংগ্রহ করলেন, ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, তা আমরা এখনই আলোচনা করব। ফর্মটি যখন আপনি সংগ্রহ করলেন, তখন দেখবেন ফর্ম নম্বর বিটির বি যে ফর্মটি আছে, এই ফর্ম তাদিকে একদম প্রথমেই দেখবেন ডিস্ট্রিক্ট নেম লেখা আছে। ওই ডিস্ট্রিক্ট নেমে আপনি যে এলাকায়, মানে যে জেলায় রয়েছেন, সেই জেলাটির নাম লিখলেন। তারপরে আপনার লিখলেন আপনি কোন মিউনিসিপ্যালিটির মধ্যে আছেন না কোন ব্লকে আছেন, সেটি উল্লেখ করলেন। তারপরে আপনার আসছে ভিলেজ না ওয়ার্ডে আছেন, তারপরে আসতে একটি কলম থাকে পঞ্চায়েত না পৌরসভার মধ্যে আপনি আছেন। এইগুলো প্রত্যেকটি যখন আপনার পুরো কমপ্লিট হয়ে গেল, তখন দেখবেন আর একটা বড় বক্স আছে, সেটাই উল্লেখ করতে হয় রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। যেহেতু আপনি ওপরেও একবার দিলেন, আরেকবার আপনাকে উল্লেখ করতে হবে। এই উল্লেখগুলো করার সময় একদম প্রথমেই আসে ভিলেজ নেম, বা আপনি সিটিতে আছেন না টাউনে আছেন সেটি উল্লেখ করতে হবে। এগুলো উল্লেখ হয়ে যাওয়ার পরে পোস্ট অফিস বা কোন ডাকঘরের আন্ডারে আপনি আছেন সেটি উল্লেখ করলেন। পিএস, আপনার পুলিশ স্টেশনের নাম লিখলেন, আপনার ডিস্ট্রিক্টের নাম লিখলেন, পিন নম্বর লিখলেন, আপনি কোন স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেই আছেন, আপনি ওয়েস্ট বেঙ্গলটি উল্লেখ করে দিলেন। এগুলো আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি আপনাদের এই ফর্ম নম্বর বি যে ফর্মটি আমরা আলোচনা করছি, এর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং বাদিকে যে কলমগুলি থাকে, এগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আসবো এই এটির ডান দিকে আরেকটি কলম থাকে, যে কলমে উল্লেখ করতে হয় আপনার মাইনরিটি স্ট্যাটাসটি। মানে আপনি এসসি সার্টিফিকেট আছে বা এসটি সার্টিফিকেট আছে বা ওবিসি সার্টিফিকেট আছে, এমন কোনো ব্যক্তি যদি এইরকম ধরনের সার্টিফিকেট থাকে, তবে সেক্ষেত্রে সেখানে টিক মার্ক করবেন। এবং আপনার যদি কোনো এমপ্লয়েড হন, আপনি আপনি চাকরিজীবী, এরকম ধরনের ব্যক্তিরা আপনি কোন ক্যাটাগরিতে আছেন সেটি উল্লেখ করতে হয়। এগুলো একদম উপরের স্টেপটি গেল, এবং তারপরে নিচের স্টেপে থাকে বেনিফিশিয়ারির নাম।
এই বেনিফিশিয়ারির নামে, বেনিফিশিয়ারির মানে যিনি এই স্বাস্থ্যসাথী কার্ডটি আবেদন করতে চাইছেন, সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে ব্যক্তির নামে হবে সেই ব্যক্তিটির নাম এখানে লিখতে হবে এবং তার নিচে থাকে ফাদার্স নেম। ওই ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম মানে তার পিতার নামটি সেখানে উল্লেখ করতে হয়। এরপর আরেকটি বড় ঘোষণাপত্র থাকে, পত্রে উল্লেখ করতে হয় যে উল্লেখ করতে বলতে এখানে স্বাস্থ্য দপ্তর থেকে আপনার কাছে জিজ্ঞাসা জানতে চাইছেন যে আপনি যদি কোনো গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স আপনার করা থাকে, তাহলে যদি থাকে তবে ইয়েস লিখলেন, যদি না থাকে নো লিখলেন। এখানে টিক মার্ক করার একটি জায়গা থাকে, ইয়েসের জায়গায় টিক বা নোর জায়গায় টিক, এরকমভাবে আপনি টিক মার্ক করে দেবেন। তারপর আরেকটি ঘোষণাপত্র থাকে যে আপনি সরকারি কোনো মেডিকেল অ্যালাউন্স পান কি না, যদি পেয়ে থাকেন তবে ইয়েস লিখলেন, যদি না পান তবে নো লিখলেন। এগুলো একদম কমপ্লিট হয়ে গেল বেসিক জিনিস এই ফর্মটির। প্রথমে এগুলো দেখা যায়, যেহেতু আপনি নতুন এই স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত করতে চাইছেন, সেক্ষেত্রে এগুলো আপনার প্রয়োজন। এরপরে আসি আমরা, যেহেতু এই ফর্মটির একদম উপরের স্টেপটি কমপ্লিট হলো, এবার নিচের স্টেপে আসবো, দেখব যে স্বাস্থ্যসাথী কার্ডের যিনি বেনিফিশিয়ারি নাম নতুন করে নথিভুক্ত করতে চাইছেন, এবার একটা জিনিস দেখা যায়, যিনি যদি একজন ব্যক্তি হয় তাহলে একজন ব্যক্তির নামে ওখানে উল্লেখ হলো। দেখা গেল যিনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্ত করতে চাইছেন তার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি আছেন সম্পর্কিত রিলেটেড, তেনারাও এই স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্ত করতে চাইছেন। তাহলে আমরা বললাম ওই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যে মেন হেড ব্যক্তি ছিল তেনার নামে আমরা ওখানে লিখেছি। তা এই যে আমরা পরের বক্সগুলো যেগুলো দেখতে পাবো, একদম প্রথম বক্সে ওই হেড ব্যক্তির নামটি লিখতে হবে এবং তিনি মেল আছেন না ফিমেল আছে সেটি উল্লেখ করতে হবে। তারপরে তেনার এজ, তেনার বয়সটি কত সেটি উল্লেখ করতে হয় এবং তারপরে বেনিফিশিয়ারি সেলফ আছেন সেটি উল্লেখ করতে হবে। অর্থাৎ কি, যেহেতু এখানে মেন ব্যক্তি যিনি হেড ব্যক্তি আছেন তিনার নামটি এখানে উল্লেখ করতে হবে, তিনিই আপনি প্রথম ব্যক্তি হবেন, তাহলে এখানে সেলফই হচ্ছে। এরপরে আসছে মোবাইল নম্বরটি। এবার মোবাইল নম্বরটি জায়গায় মোবাইল নম্বরটি ওই হেড ব্যক্তির মোবাইল নম্বরটি দিতে হবে। তারপরে খাদ্যসাথী কার্ড, যেটা রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড, ওই ডিজিটাল রেশন কার্ডের কয়েকটি নাম্বার থাকে, যেমন RKSY বা SPICS বা PICS, এইরকম ধরনের অনেক নম্বর থাকতে পারে। আপনি সেইগুলো আপনার নম্বর অনুযায়ী ওখানে খাদ্যসাথী কার্ডের ওখানে লিখে দিলেন। তারপরে আধার কার্ডের একটি জায়গা থাকে যেখানে আধার কার্ডের নম্বরটি লিখতে হয়। এইরকমভাবে প্রথমকার স্টেপটি কমপ্লিট হলো। প্রথমে নাম, তারপর আছে মেল না ফিমেল আছেন, তারপর এজ কত আছে, যেহেতু আপনি হেড ব্যক্তি প্রথমেই আবেদন করছেন, প্রথমে নামটি আপনার হবে, তার জন্য আপনি ওখানে সেলফ লিখে দিলেন। তারপরে মোবাইল নম্বর, খাদ্যসাথী কার্ডের নম্বর আর হচ্ছে আধার কার্ডের নম্বর, এগুলো একদম কমপ্লিট হয়ে গেল। এইবার যদি এই হেড ব্যক্তির সঙ্গে রিলেটেড কোনো ব্যক্তি এই স্বাস্থ্যসাথী কার্ডের নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের নামে নথিভুক্ত করতে চাইছেন, সেক্ষেত্রে তিনি কি করবেন, সেক্ষেত্রে তিনার নামটি লিখলেন এবং তারপরে ওই যে হেড ব্যক্তি যে ব্যক্তি আবেদন করছেন তারপরে নিচের ব্যক্তি হচ্ছে যিনি এই স্বাস্থ্যসাথী কার্ডে ওই হেড ব্যক্তির সঙ্গে থাকতে চাইছেন, তিনার নাম এবং তার বয়স, তিনি মেল না ফিমেল আছেন এবং ওই যে হেড ব্যক্তির সঙ্গে তার কী সম্পর্ক আছে সেই সম্পর্কটি উল্লেখ করতে হচ্ছে এবং মোবাইল নম্বরটি দিতে হচ্ছে। আপনি এক্ষেত্রে একটি মোবাইল নম্বর রাখতে পারেন বা প্রত্যেকটি ব্যক্তির জন্য প্রত্যেকটি আলাদা আলাদা মোবাইল নম্বর আপনি ব্যবহার করতে পারেন। মোবাইল নম্বরটি দিলেন, রিলেশন লিখলেন। এবার খাদ্যসাথী কার্ড, তিনারও তো একটি নিশ্চয়ই খাদ্যসাথী কার্ড আছে, রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড যেটি, সেই নম্বরটি ওখানে উল্লেখ করতে হবে এবং আধার কার্ডের নম্বরটি উল্লেখ করতে হলো। তাহলে এই যে ভাবে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আসলাম। এবার যতজন ব্যক্তি এরকমভাবে স্বাস্থ্যসাথী কার্ডে নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্ত করতে চাইছেন, তাদের প্রত্যেকের নাম এরকমভাবে স্টেপ বাই স্টেপ নিচে আসবে এবং তারপরে এজ মেল না ফিমেল, তারপরে আপনার মোবাইল নম্বর, খাদ্যসাথী কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর প্রত্যেকের এরকমভাবে ফ্লাপ হবে এবং শেষে বেনিফিশিয়ারির একটি সিগনেচার থাকে যিনি হেড ব্যক্তি তিনার। এই সিগনেচার কমপ্লিট হয়ে গেলেই হয়ে গেল। তাহলে আমি বললাম অফলাইনে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি কীভাবে ফর্মটি সংগ্রহ করবেন এবং ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। ডকুমেন্টসগুলো একটু বলে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যখন দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় বসবে তখন কিন্তু আপনাকে এই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনার নতুন স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত করানো যাবে। যেমন ডকুমেন্টসগুলোর কথা, যিনি মেন ব্যক্তি হেড ব্যক্তি, যিনি এই স্বাস্থ্যসাথী কার্ডের হেড ব্যক্তি হতে চাইছেন, ফ্যামিলির বা হেড ব্যক্তি, সেই ব্যক্তির আধার কার্ড লাগছে এবং রেশন কার্ড লাগছে, মোবাইল নম্বরটি লাগছে এবং যিনি নতুন করে ওই ব্যক্তির সঙ্গে সংযোজিত হতে চাইছেন তিনার ওই মোবাইল নম্বর, রেশন কার্ডের নম্বর বা রেশন কার্ডের জেরক্স কপিটি, খাদ্যসাথী কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, এইগুলো প্রত্যেকটি কিন্তু লাগে। দিয়ে জেরক্স কপিগুলো দিয়ে ফর্মটি সংগ্রহ করে আপনি আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটি নিয়েছিলেন, ওখানেই আপনি জমা করে দিলেন। এরপরে আপনি অনলাইনে হোক বা আপনি যে কোনোভাবেই হোক আপনি কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডটি হাতে পেয়ে যাবেন। এইভাবে কিন্তু অফলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন হয়।
আজকে আরেকটি বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে অনলাইনে কীভাবে হয়। অনলাইনে আপনি ওয়েবসাইটে যেতে পারেন, স্বাস্থ্যসাথী ওয়েবসাইটে, সেখানেও এই ফর্ম নম্বর বির মাধ্যমে নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্ত করা যায়। অর্থাৎ কি সেখানে একটু নিয়ম আছে কীরকম, যে আপনি যে মোবাইল নম্বরটি দেবেন সেই মোবাইল নম্বরে একটি এই যেমন ওয়েবসাইটটি প্রবেশ করবেন, প্রবেশ করার পর যেমন স্বাস্থ্যসাথী কার্ডে নতুন করে বি নম্বর ফর্মে আবেদনের জন্য আপনি আবেদন করতে যাবেন, তখন আপনি কী হবে, তখন ওই নতুন একটি আপনি যে মোবাইল নম্বরটি দেবেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি মেসেজ আসবে। সেই ওটিপি মেসেজটা আপনি সঙ্গে সঙ্গে ওখানে ফিল আপ করে দিলেন, এবং তারপরে আপনি সাবমিট যখনই করবেন তখন আমি যে অফলাইন ফর্ম বললাম ঠিক সেম ধরনের একটি ফর্ম, এরকম ধরনের সেম জিনিসই লিখতে হবে, আপনাকে ওরকম একটি ফর্ম বেরিয়ে আসবে। সেখান থেকে আপনি সাবমিট করলেও স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে পারেন। যাই হোক, আমি আশা করি আপনি ব্যাপারটা বুঝেছেন যে স্বাস্থ্যসাথী কার্ডে নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করতে হলে কী করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগে, প্রত্যেকটি বিষয়ে আমরা আজকে জানলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।